গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ব্লগটা আমাকে ডাইরেক্ট দিতে হচ্ছে কারণ আমার কোনো স্পিকারটা আমি বললাম ভেঙে গেছে। ডাইরেক্টই আমাকে দিতে হচ্ছে। আমার মনে হয় আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। এত জোর চেঁচিয়ে বলছি হয়তো পাশের বাড়ির লোকও শুনে নিতে পারে। আচ্ছা, আরেকজন ঘুরে বেড়াচ্ছে এখানে ছোট্টটা। তা আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে, আমি ভাবলাম যে আজকে কি আছে, সকালবেলা কি খাবো সেটা। তা দেখলাম সেরকম কিছু নেই, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, ডিম আছে, এইসবই আছে। তা আমি ভাবলাম যে এগুলো দিয়েই আমি যদি একটু কিছু রান্না করতে পারি, তা আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আমার কাছে হয়েছে, আমি ক্যাপসিকামগুলোকে গোল করে কেটে নিয়েছি, অল্পই করছি যেহেতু আমার তো ও তো হাফু হয়তো খাবে না। এখানে একটু টমেটো কেটে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, এখানে রয়েছে অরিগানো আর চিলি ফ্লেক্স, আর এখানে হচ্ছে আপনার চিজ আমি দুভাবে নিয়েছি। এটা এইরকম চিজ না নিয়ে আপনারা আলু সেদ্ধ করেও গ্রেট করে নিতে পারেন। আমার আর আলু সেদ্ধ করার ইচ্ছে হলো না, তাই জন্য আমি এরকমভাবেই নিলাম। এটাও নিতে পারেন। আর এখানে একটু ব্ল্যাক পেপার রয়েছে, ব্ল্যাক পেপার, আর সল্ট তো অ্যাজ ইউজুয়াল আপনারা দিতেই পারবেন। আচ্ছা, আমি অলরেডি রিফাইন্ড অয়েলটা গরম করে নিয়েছি। দেখুন, এটা রিফাইন্ড অয়েলই হবে, বা যদি রিফাইন্ড অয়েল না থাকে তাহলে আপনারা বাটারও করতে পারেন। রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এখানে আমি এই যে এই ক্যাপসিকাম আর টমেটো যেটা কাটা রয়েছে সেগুলোকে আমি এরমভাবে দিয়ে দেবো। দেখতে ভালো হয় সেই জন্যই এরম করে দেয়া, নাহলে আপনারা যে কোনোভাবেই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এত এটাকে একটু সতে করতে হবে, খুব বেশি না, যাতে ক্রাঞ্চিনেসটাও থাকবে, আবার একটু ইয়েটাও, মানে একদম কাঁচা কাঁচা যেন না হয়। এটা যতক্ষণ হচ্ছে এটা একটু হয়ে আমি তারপর আপনাদের সঙ্গে ফিরছি। ওকে ফ্রেন্ডস, এবার আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে আমাদের এগুলো মোটামুটি হালকা করে ফ্রাই হয়ে গেছে, বেশি ফ্রাই করার দরকার নেই। আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি অলরেডি, তার মধ্যে একটু ব্ল্যাক পেপার, একটু নুন, অল্প চিলি ফ্লেক্স, অরিগানো সব অলরেডি এর মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি আপনাদের সামনে। এটা খুব ইজিলি তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন আলু দেবেন, তো আলু গ্রেট করে এই যে সময় যে একটু ফ্রাই করবেন ওই সময় দিয়ে দেবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। সো আই এম পুটিং দিস ওয়ান। ভালো করে ফাটাবেন যেন ইয়ে না থাকে, লাম্পস না থাকে। ভালো করে আমার ফাটানো হয়ে গেছে। সো আই এম পুটিং ইট ডাউন। এর ওপর আমি এখনই চিজটা দিয়ে দিচ্ছি। একটু ফ্লেমটা হাই করে দিলাম। আমি এখানে দুটো ডিম দিয়েছি, আপনারা এর বেশিও দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। তবে এটা খেতে খুবই ভালো লাগবে। আমি একটা চিজ স্লাইস পুরো একটা দিচ্ছি, যাতে আমি একটা চিজি জিনিস আমার একটু ভালোই লাগে। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতটা চিজ দেবেন, বা চিজ অবভিয়াসলি দেবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। আমি ফ্লেমটা হাই করে দিয়েছি।
যদি আপনাদের মনে হয় কাঁচা লঙ্কাও এর মধ্যে দিতে পারেন, আমি যদি অলরেডি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তাই জন্য আমি আর কাঁচা লঙ্কা কিছু দিলাম না। যদি আপনাদের মনে হয় আরও ঝাল খাবেন তাহলে আপনারা এটার মধ্যে একটু চিলি ফ্লেক্স সরি কাঁচা লঙ্কা দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে। বাচ্চাদেরও ভালো লাগবে যদি বাচ্চারা চিজ খায় আপনাদের। এটা আরেকটু হতে দেবো, তারপরে আমাকে এটা একবার টার্ন করতে হবে। টার্ন করে আমি এটা নামিয়ে দেব, নামিয়ে দিয়ে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। ওকে, আমাদের রান্না রেডি। আমি সস দিয়েছি, আপনারা জানেনই বাঙালিদের একটা ব্যাপারই আছে, সব জিনিসের সঙ্গে একটু সস না খেতে ভালো লাগে না। সেরকমই ভেতু বাঙালি, তো একটু সস দিতেই লাগে, না হলে সস ছাড়াও চলে। তাহলে এটা হচ্ছে আপনাদের চিজি এগ স্টাইল, তো কী বলবেন আমি জানি না, বাট এটা একটা রেসিপি। ওকে, আজকের জন্য এতটাই। আমি এটা এখন এনজয় করব, আপনারাও করবেন, আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো না হলো। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।